আয়নাঘর কি? আয়নাঘরে কি করা হয়, এটা কোথায় অবস্থিত, কি বৃত্তান্ত, আজকের এই টপিক নিয়ে কথা বলবো। আর ইদানিং ফেসবুক ইউটিউবে দেখতেছে আয়নাঘর নিয়ে অনেক ভিডিও। ফেসবুকে ঠেলতে ঠেলতে তো একটা ভিডিও সামনে পড়ে আছে, আমার পাশে যে ভিডিওটা চলতে আছে এটা নাকি আয়নাঘর। মূলত এই ভিডিওটা একদম ফেক একটা ভিডিও। আজকে আয়নাঘরের বিষয়ে কিছু কথা বলবো। আয়নাঘর মূলত একটা ভয়াবহ স্থান যেখানে মানুষকে নিখোঁজভাবে রাখা হয়। সাপোজ মনে করেন আপনারে নিখোঁজ করে দেওয়া হবে, আপনার কোনো খোঁজ খবর রাখা যাবে না, মানে আপনার ফ্যামিলি থেকে আপনারে ধরে রাখবে। তো আওয়ামী লীগ সরকারের এরকমের একটা আয়নাঘর ছিল যেখানে মিথ্যা মামলার হোক তাদেরকেই আয়নাঘরে রাখা হইতো। বাংলাদেশে নতুন করে সরকার গঠনের পরে এই আয়নাঘরের হদিশ পাওয়া গেছে, মানে এই খবর পাওয়া গেছে। এই আয়নাঘর থেকে অনেক মানুষে উদ্ধার করা হয়েছে, কারো লাশ, কাউকে জীবিত। মনে করেন ঢুকছে 20 বছর বয়সে, সেখান থেকে বেরোইছে 40 বছর বয়সে। আয়নাঘর হইছে এমন একটা স্থান যেখানে মানুষের টর্চার করা হতো, যেখানে মানুষের ঠিকমতো খাওয়া দাওয়া দেওয়া হইতো না, যেখানে মানুষে অনেক কষ্ট দেওয়া হইতো। যারা অপরাধ করে নাই মিথ্যা মামলায় তাদেরকেও রাখা হইতে পারে। তো বাংলাদেশে এরকমের কিছু ভিডিও ইউটিউবে দেখা যাচ্ছে যে এইটা আয়নাঘর। মূলত বাংলাদেশের যে আয়নাঘর, এইটার সংবাদ এখনও কোনো চ্যানেলে, টিভির চ্যানেলে দেখায় নাই যে এইটা আয়নাঘর, এটা সত্যিকারের। তো আশা করি এই আয়নাঘরের বিষয়টা নিয়ে কোনো চ্যানেলে দেখাবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। ফেসবুক, ইউটিউব, গুগল মোটামুটি একটু সার্চ কইরা যেটা পাইলাম, আমার পাশে যে একটা স্ক্রিনশট দেখতে আছেন, মূলত এইরকমের হয় আয়নাঘর। আর এখন যে ভিডিওটা চলতে আছে আমার পাশে ইউটিউবে ইদানিং খুব ট্রেন্ডিংয়ে, মূলত এটা আয়নাঘর না, আর হতেও পারে অন্য অন্য কোনো দেশের। কিন্তু বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারের যে আয়নাঘরটা, যারা অপরাধ করে নাই তাদেরকেও রাখা হয়েছে, অনেক লোককে এখান থেকে উদ্ধার করা হয়েছে। তো আমি বাংলাদেশ সরকার, নতুন যে সরকার গঠন হয়েছে তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে এই সমস্ত ঘর হয়তো না রাখাই ভালো হবে আমার পক্ষ। আর এই কথাটা বলছি হয়তো আমার কোনো কিছু হইয়াও যাইতে পারে, বাট করার কিছু নাই। কিন্তু এই আয়নাঘর আমার কাছে মনে হয় যে এটা ঠিক না। এই আয়নাঘরে অনেক নামি দামি লোককেও নিয়ে আটকাই রাখা হয়েছিল। তো এই নতুন করে সরকার গঠনের পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে, কারো লাশ পেয়েছে। অনেকে তো অনেক ফ্যামিলির মানুষও তাদের ছবি নিয়ে আসছে যে আমার এই সদস্যকে উদ্ধার করে দেওয়া দরকার। যাই হোক, এরকমের আয়নাঘর না রাখাই ভালো, ভয়াবহ আয়নাঘর। আর এখানে রাখা হয় এমনভাবে যে কেউ যাতে তার খোঁজ না পায়। তাকে মনে করেন ফাঁসিও দেওয়া হয় নাই, সবাই ভাববে সে নিখোঁজ হয়ে গেছে, এমনভাবে নিয়ে তারে রাখা হইতো। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, ভিডিও মাস্টলি শেয়ার করবেন, যাতে এই রকমের ভিডিও আমি বানাই তার উৎসাহ পাই। আর ভিডিওটি আপনার বন্ধুকে শেয়ার করবেন।